আমাদের এই নির্বাচনের রাজনীতিতে সাধারণত আত্মার প্রতিপক্ষকে আপনি দেখতে পান, তাই না? কিন্তু বর্তমানে আমাদের যারা প্রতিপক্ষ তারা দৃশ্যমান না, তাদেরকে দেখা যায় না। তারা মানুষের বাড়িতে গিয়ে বোরকা পরে এই মহিলাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, মিথ্যাচার করে, ধর্ম বিক্রি করে, এনআইডি কার্ডের ছবি নিয়ে যায়, এনআইডি কার্ড নিয়ে যায়, টেলিফোন নাম্বার নিয়ে যায় বিকাশ করে পয়সা দেওয়ার জন্য, চিকিৎসার অভাবে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে চিকিৎসা না দিয়ে। কিন্তু আপোষ হয়েছে, আপোষ করেছে। এটা হচ্ছে সেই দল, এটা হচ্ছে সেই দল। এই জন্য বাংলাদেশের মানুষ আজকে এই প্রার্থী আমাদের পাশে যেখানে যাচ্ছে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, উচ্ছ্বাস ধানের শীষের ব্যাপারে। তারেক রহমান, বিএনপি, পুরুষ মহিলা শিশুরা পর্যন্ত ধানের শীষের স্লোগান দিচ্ছে। তাই আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় না। আমি যে বললাম 12 তারিখ রাত্রে নির্বাচনী ফলাফল নিয়ে যখন বাড়ি ফিরবো তখন আন্দোলন শেষ হবে। এর আগে আন্দোলন শেষ হবে না। আরেকটা সমস্যা আছে, আমাদের এই নির্বাচনের রাজনীতিতে সাধারণত আত্মার প্রতিপক্ষকে আপনি দেখতে পান, তাই না? কিন্তু বর্তমানে আমাদের যারা প্রতিপক্ষ তারা দৃশ্যমান না, তাদেরকে দেখা যায় না। তারা মানুষের বাড়িতে গিয়ে বোরকা পরে এই মহিলাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, মিথ্যাচার করে, ধর্ম বিক্রি করে, এনআইডি কার্ডের ছবি নিয়ে যায়, এনআইডি কার্ড নিয়ে যায়, টেলিফোন নাম্বার নিয়ে যায় বিকাশ করে পয়সা দেওয়ার জন্য। আর প্রত্যেক দিন মিথ্যাচার অপপ্রচারের মধ্যে লিপ্ত আছে। সুতরাং এই জন্য আমি বলছি 12 তারিখ রাত্রে নির্বাচনী ফলাফল হাতে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে। চোখ কান খোলা রাখতে হবে। শত্রু যখন অদৃশ্য তখন কিন্তু চোখ কান বেশি খোলা রাখতে হবে। সবাইকে বলছি নির্বাচনে ইনশাআল্লাহ নুরুল চেয়ারম্যান জিতবে, বিএনপি জিতবে। কিন্তু আমি এটা বলছি, ভোটে জিতলে হবে না, বিশাল ভোটে জিততে হবে। বিশাল ভোটে জিততে হবে এই কারণে যে বাংলাদেশের মানুষকে, বিশ্বের মানুষকে যে বার্তা দেব আমরা, বাংলাদেশের মানুষ কোন অদৃশ্য শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়।